হরে কৃষ্ণ। ইসকন সে হরিকথা চ্যানেলে সবাইকে দণ্ডবত প্রণাম। আপনারা শুনছেন গীতা মাহাত্ম্য ভলিউম নম্বর 3। শুনুন, গীতা মাহাত্ম্য মানে কি বলছে? বৃক্ষ ফলে না পরিচয়, গাছের পরিচয় কে দেবে? গাছের ফল। আজ ইসকন ভগবদ গীতা কি বিশেষ এক মহত্বপূর্ণ কার্য করেছিলেন সেটা আপনাদের শোনাচ্ছি। রাশিয়ায় একজন দম্পতি, তাদের একটা ছেলে, উচ্চ পদস্থ এক কর্মচারী, সরকারি কর্মচারী, তার পিতামাতা। কিন্তু কি হয়, আমরা যখন ছোট ছিলাম না, আমরা 5-6 জন ভাই বোন, আমার মনে আছে আমরা খাওয়ার জন্য মায়ের পিছনে কান্না করতাম, মা খেতে দাও খেতে দাও। আর এখন হয় না, এত বয়সে বিবাহ করে রে ভাই। তারপরে একটা সন্তান হয়, আর যেটা সন্তান হয় পরিবারের সবাই তার পিছনে খা খা। আমরা কান্না করতাম বাবা মার পিছনে, আজ পুরো পরিবার কান্না করে একটা বাচ্চার পিছনে। আর আদর করে এমন বাদর বানায়, হরে কৃষ্ণ। বেশি কিছু বললে 14 বছরে মোবাইল দিতে হবে, 16 বছরে বাইক, নইলে সুইসাইড। এজন্য আইসক্রিম ফ্রিজ থেকে বের করলেই গলা ধরে। না শাসন করা যায়, না সহ্য করা যাবে। হাজার প্রমাণ আমার ভারতে আজ, কিছু মনে করবে না। এমন বয়সে বিয়ে করে যখন সূর্য ডুবে গেলে টর্চ লাইট মেরে দেখা যায় না। আর যত বয়সে বিবাহ করার পর সন্তান হবে কোথার থেকে? আর তারপর যদি হলো তা আদর করে বাদর করে দিল, তার কিছু বলাও যাবে না। এটাই বর্তমান সমাজ। ঠিক সেই রকম একটা ঘটনা ঘটে রাশিয়ায়। একজন দম্পতি, তাদের একটা সন্তান হয়, সন্তানকে অত্যন্ত আদর করে। কারণ এখনকার দিনে খারাপ মনে করবেন না, সন্তানরা না বাবা মার সন্তানের ভবিষ্যৎ লেখে পেন্সিল দিয়ে, আর সন্তান রাবার দিয়ে না পুরা ভবিষ্যৎটা মুছে দেয়। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমাদেরকে শেখানো হতো আমি বড় হয়ে কি হব। এখন বাচ্চাদের বড় হয়ে কি হবে কোনোদিন চিন্তা করে না, চিন্তা করে বাবা মাকে বড় করবো কি করে। আর তার যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। বাচ্চা তার ভবিষ্যৎ কোনো চিন্তা করে না, যত চিন্তা বাবা মার। যাই হোক, এই ছেলেটা, এই রাশিয়ান ছেলেটা, এই বাবা মার দম্পতির ছেলেটা এই করতে হতে কলেজে যায়। কলেজে গিয়ে এত খারাপ অভ্যাসে পরিণত হয়, যেমন আমার দেশে বাচ্চাগুলো এখন গাঁজার দিকে চলে গেছে, নেশার দিকে চলে গেছে। তারপর এইবারে নেশা করতে হতে চুর হয়ে থাকে। এইবার বাবা মাকে এসে অত্যাচার করে, টাকা দাও পয়সা দাও এই করে, এমনকি মারধর করে। বাবা মা কোর্টে গিয়ে তার বিরুদ্ধে কেস করে ত্যায্যপুত্র করে। ত্যায্যপুত্র করার পরেও পুলিশে তাকে নিয়ে থানায় চলে যায়, জেল খাটে, আবার জেল থেকে বেরিয়ে এসে আবার বাবা মার কাছে অত্যাচার করে। অলরেডি কয়েকবার হয়ে গেছে। পরে বৃত্তিষ্ণ হয়ে বলে দিয়েছে সরকার, এরপরে যদি তোমার এই তাহলে তোমার ফাঁসি দেওয়া হবে, তুমি এতবার আইন লঙ্ঘন করেছ। এই ছেলে অন্য শহরে চলে যায়, খুব মনের দুঃখে, খুব নেশা করে একদিন মাঠে পড়ে আছে। আর এরকম মানে ওদের তো ঘর নেই, ওরা তো মাঠের এখানে পড়ে আছে। আর ও ঠিক এইরকম সূর্যের আলো তার গায়ে পড়েছে, ধীরে ধীরে তার চেতনা ফিরেছে। তো শুয়ে শুয়ে দেখছে গার্বেজের ধারেই শুয়ে আছে। ওখানে একটা কভারের উপরে কৃষ্ণ অর্জুনের একটা যুদ্ধের, মানে আমি 1991 সালে আমি প্রথম গীতা নিয়ে প্রচারে যাই। তখন আমাদের ছোট গীতা ছিল, 30 টাকা দাম, লাল কভারের উপরে লেখা, মানে ভগবদ গীতা ছোট। তো এইরকমই গীতা ছিল, দেখলে বুঝতে পারেন। কিন্তু এই ফটোটা লাল ছিল, বইটা লাল ছিল। তো ও দেখছে একটা ছবি, এইরকম কৃষ্ণ বলরাম একটা ছবি উপদেশ দিচ্ছে। ও দেখছে আর শুয়ে আছে, ধীরে ধীরে উঠে গিয়ে ওই প্রথম কভার, পুরা গীতা না, গীতার প্রথম কভার ওইটা নিয়ে দেখে কোথার থেকে ছাপানো হয়েছে। ফটোটা দেখে তার খুব ভালো লাগছে। কোথার থেকে ছাপানো হয়েছে, ওই ছাপানোর সেই ঠিকানাটা নেই, মন্দিরের ঠিকানা নেই, শুধু প্রিন্টিং যে প্রেস থেকে ছাপানো হয়েছে সেই ঠিকানাটা পেয়েছে। ও সেই প্রেসে চলে গেছে, এই বইটা কোথায় পাবো? তো বলতো তো হরে কৃষ্ণদের। তো হরে কৃষ্ণদের কোথায় পাবো? আরে ভাই, তা তো বিল দেখতে হবে, ওদের ঠিকানা কি আছে। ও ওর অনুরোধে এবং অত্যন্ত অনুনয় বিনয় করে বলছে, প্লিজ দিন না, আমার জীবনে সবচেয়ে বড় উপকার হয়। বলে, তুমি হরে কৃষ্ণ কি করবে রে ভাই, রাশিয়ান ছেলে, তোমরা খ্রিস্টান, আমরা জন্মগত, তুমি কি করবে? কিন্তু এর অনুরোধে অনেক কষ্ট করে ওরা বিলের ভিতরে কিংবা কম্পিউটার সার্চ করে এই ঠিকানাটা পেয়েছে। বলছে ওখান থেকে ওইভাবেই রওনা হয়ে চলে গেছে ইসকন মন্দিরে গিয়ে ওই গীতাটা নিয়ে পড়ছে, খাওয়া নেই দাওয়া নেই, কিছু না, পড়েই যাচ্ছে। পড়তে ভক্তরা বলছে, এই লোকটা সকালে এসছে, সন্ধ্যা হয়ে গেল, এই ভাই এদিকে আসতো, তুমি কিছু খেয়েছো? বলে না, একটু খাও। খেতে দিয়েছে। খেতে দেওয়ার পরে থাকবে কোথাও, তো কোনো থাকার জায়গা নেই। তো বলছে, আমি গীতা পড়তে এসছি, আমি কি একটু থাকতে পারবো? কোথায় থাকবে? ঠিক আছে, তুমি থাকো, এখানে
থাকছে। ও না পুরা গীতা এমন দিন রাত 24 ঘন্টা পড়ছে গীতা। তারপর বলছে আমি যদি আপনাদের এখানে থাকতে চাই, জয়েন করতে চাই, আমাকে নেবেন? তো বলে হ্যাঁ নিব। তারপরে জয়েন করলো। জয়েন করার পরে 1 বছর পরে প্রেসিডেন্টকে বলছে, টেম্পল প্রেসিডেন্টকে, শুনুন আমার জীবনের ইতিহাস, আমি এইরকম ব্যক্তি, এইরকম কেস খাই, এইরকম জেল খাটি, এইরকম ফাঁসির অর্ডার হয়ে যায়, এইরকম কিছু আমাকে বলা হয়েছিল, আমি এসেছি, কিন্তু গীতা আমার জীবন ফিরিয়ে দিয়েছে। আমি একটা কথা বলবো, ও বলছে একটা কুকুরকে যেমন একটা বিস্কিট দিলে যেমন 1 মাস মনে রাখে, যে গীতা আমার জীবনকে ফিরিয়ে দিয়েছে। এই গীতা যে পিতামাতাকে আমি অত্যন্ত অত্যাচার করেছি, অত্যন্ত কষ্ট দিয়েছি, আমি গীতায় পড়ে শুনেছি পিতামাকে কষ্ট দেওয়া যায় না। আমি না একবার বাড়িতে যাব। তো বাড়িতে কি করবে না, বাড়িতে গিয়ে আমি বাবা পিতামাতার মাথা পায়ে মানে ও দণ্ডবত প্রণাম, তো তারা কিছু আগে বুঝতো না, ইসকন সে দণ্ডবত প্রণাম শিখছে, হিন্দুরাই জানে না রে ভাই দণ্ডবত প্রণাম কি করে। তো আমি দেখি যখন মন্দিরে আসে, ঠাকুর ঠাকুর তোমার একদিন কেমন, ঠাকুর হয়ে গেল প্রণাম। আরে ইসলাম মুসলমান ভাইদের ভগবান নিরাকার, কিন্তু দেখবেন যখন নামাজ পড়ে এতবার প্রণাম করে এখানে কালো হয়ে যায়, এতবার কান ধরে, এতবার ধরে, এত ক্ষমা চায়, আর আমাদের ঠাকুর হয়ে গেল। যাই হোক, ও প্রথমবার বাড়িতে গেছে, আর বাড়িতে যখন মানে অনেকটা দূর তো অন্য শহরে, সকালবেলা ও নেমেছে বাস থেকে নেমে ও যখন বাড়ির দিকে গেছে, এবং বাড়ির সোসাইটি মানে গলিতে গিয়ে তখন সকালবেলা সূর্য উঠিনি, তখন ভোর হয়েছে, তো ও বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা দাঁড়িয়ে আছে কি বেশে, তিলক আছে, কন্টি আছে, জমলা আছে, সাদা ধুতি, সাদা উত্তীয়, সাদা জামা, এইরকম ড্রেস ওই অঞ্চলে কোনোদিন কেউ জানে না। আর তখন তো মোবাইলের যুগ ছিল না, আর ওই টিভি ছিল না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। যাই হোক, এরপর ওর মা সকালবেলা উঠে গেটটা খুলে তাকিয়ে দেখে দাঁড়িয়ে আছে, আর এমন জোরে চিৎকার করছে, সেবাস সেবাস প্লিজ সেবাস, মানে উত্তর মানে দেখো সেবাস মানে কোনো বড় বিপদে পড়েছে। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকগুলো সবাই, ওর বাবাও ঘুম থেকে উঠে গেছে, সেবাস সেবাস বলে চিল্লাচ্ছে। ওই ছেলে ওইভাবেই দাঁড়িয়ে আছে, হাতে জমমালা জব করছে, কারণ ও ভোরবেলা নেমে যেখানে স্টেশনে নেমেছিলেন বাস স্ট্যান্ডে, ওখানে স্নান দান করেছে, ও তিলক করেছে, আর ও অনেকগুলো বই নিয়ে গেছে, দাঁড়িয়ে আছে। অনেক কিছু বলার পরে কিছুই বলে না। ধীরে ধীরে ওর মা বেরিয়ে ধারের কাছে দেখে ছেলেটা জব করছে, আর ওর চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে। পাশে ধীরে ধীরে লোক আরো তার ধারে আসলো, কিন্তু কন্টিনিউ কান্না করেই যাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না। প্রথমবার বলল, মা আমি এখানে থাকতে আসিনি, আমি একটা প্রণাম করতে এসেছি। হোয়াট ইজ দ্য প্রণাম? আই ওয়ান্ট টু অফার মাই ওবিসেন্স অন ইউর ফিট। তো বলে আরে প্রণাম কি? ওরা দেশে প্রণাম বোঝে না। বলে আমার মাথাটা আমি তোমার চরণে একবার স্পর্শ করে আমি চলে যাব, আর বাবার চরণে একবার স্পর্শ করে চলে যাব, সারা জীবনে আর কোনোদিন এখানে আসবো না। তখন এর এই ব্যবহার এইরকম নম্র, এরকম ভদ্র, এরকম বলছে তুই থাকিস কোথায়? তখন বলে আমি ইস্কনে থাকি। কি করো, কি তোমার জীবন? বলে আমি ভোর 4টার আগে উঠি, 4টার আগে উঠে ঠান্ডা জলে স্নান করে মন্দিরে যাই, রাধাকৃষ্ণ পূজা করি, তারপরে এই করি। তোর এই জীবনে পরিবর্তন। মা আমি না আর নেশা করি না, এমনকি পান বিড়ি সিগারেট তামাকু গুটকি খাইনি, চা কফি আমি তাও খাই না, আমি জুয়া খেলি না, আমি আমিষ খাই না। বলছে আমি অবৈধ, আমাদের 4টা অবৈধ মেলামেশা করি না, আমি এইভাবেই জীবনযাপন করি। সবাই শুনছে, আর কি করো? আমি সকালে বেরিয়ে যাই, আমার কাছে বলছে এই গ্রন্থগুলো নিয়ে, আর আমি দরজায় যাই, স্টেশনে যাই, বাসে যাই, এই গ্রন্থ প্রচার করি, যে গ্রন্থ আমার জীবনকে আজ এখানে পৌঁছে দিয়েছে। আমি কি অত্যাচারী ছিলাম, আজ এই গ্রন্থ পড়ে জানতে পারলাম পিতামাতাকে যে কষ্ট দেয় তাকে নরকে যেতে হয়। যদি পিতামাতাকে যদি চরণ মাথা তার চরণে স্পর্শ করে যদি প্রণাম না করা হয়, তাহলে তাকে মৃত্যুর পরে হেল বলে ওরা, অত্যন্ত গভীরতম নরকে যে তাকে কষ্ট পেতে হয়। সেই জন্য নরকের কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য একবার তোমাদের চরণে মাথা রেখে আমি প্রণাম করে চলে যাব, আর জীবনে কোনোদিন এইখানে আসব না বলছে। কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। বাবা থেকে শুরু করে সবাই শুনছে। বলে ছেলেটা তার বইগুলো এবং তার কাঁধের ব্যাগটা নিচে রেখে দিয়েছে, দিয়ে দণ্ডবাদ প্রণাম করেছে মাকে, মাথা লাগিয়ে বাবাকে প্রণাম করেছে। করে যখন উঠে দাঁড়িয়েছে, মা তো তাড়াতাড়ি আলিঙ্গন করেছে। বাবা দাঁড়িয়ে দেখছে,
বাবা আলিঙ্গন করেছে, তারপর বলছে ভিতরে চল। তারপর ভিতরে নিয়ে গেল, আর ওর সঙ্গে সমস্ত গ্রামের ওদের অঞ্চলের লোকগুলো গেল। তারপরে ও হরিকথা বলা শুরু করলো। তারপরে খাবে কি, ও নিজে রান্না করলো, সুন্দর ভগবানের আলোক্য নিয়ে গেছে, বাড়ি থেকে মন্দির থেকে শুকনো তুলসী পাতা নিয়ে গেছে, একটা ঘন্টা নিয়ে গেছে, একটা করতাল নিয়ে গেছে, সুন্দর পাত্রে ভোগ লাগিয়ে ঘন্টা সংস্কৃত মন্ত্র বলছে, নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতে আচ্ছা। প্রভুপাদের পড়ে কেউ বুঝতে পারছে না। তারপরে রান্না করে পায়েস, সুন্দর হালুয়া বানিয়েছে, মিষ্টান্ন বানিয়েছে, সবাইকে খেতে দিয়েছে। সন্ধ্যাবেলা সবাইকে নিয়ে বসছে, গীতার উপরেও প্রবচন দিয়েছে। 1 সপ্তাহ থাকার পরে সমস্ত সোসাইটির লোক সব ভক্ত হয়ে গেল, মানে খুব সবাইকে জপ করা শেখালো। ও ফিরে চলে আসলো, সবাইকে নিমন্ত্রণ করলো জন্মাষ্টমীতে আসবে আমাদের মন্দিরে। এরপর পরে সবাই একটা গাড়ি বুক করে সোসাইটির লোক ইস্কনে গিয়ে দেখে জন্মাষ্টমী সুন্দর, রাধাকৃষ্ণ অপূর্ব সুন্দর, তার পোশাক, অনেক ভক্ত আছে, তারা কত সুন্দর কীর্তন করছে, নৃত্য করছে। ভোরবেলা সেই ঠান্ডার সময় 4টার সময় ছোট ছোট বাচ্চাগুলো, তারাও কোলে করে মার কোচাচ্ছে, বাচ্চাগুলো নৃত্য করছে। এরা যেন স্বপ্ন, জীবনে ওরা কোনোদিন ভাবেনি, স্বপ্নেও এরকম হয় না। তারপরে জন্মাষ্টমী দেখলো, প্রভুপাদের তিরোভাব তিথি দেখলো, দেখার পরে তারা ফিরে আসলো। আর ওখানে যতজন গেছিল সবাই জপমালা জপ ব্যাং নিল। তারা বাড়িতে আসলো, ধীরে ধীরে তাদের সোসাইটি পুরো ভক্ত হয়ে গেল, এবং তাদের সোসাইটির ভিতরে একটা ছোট মন্দির করলো, এবং মন্দির করে তারা 15 দিন পর পর, সপ্তাহে একদিন তারা সেখানে সবাই বসে, সুন্দর আলোক্য সেট করে, সেখানে প্রবচন দেয়। চিন্তা করুন, প্রভুপাদের গীতা নেয়, শুধু গীতার উপরের পেজটা, ফটোটা দেখলো, আর কোথায় একা না, যে তেজ্যপুত্র যে অত্যাচার করতো, অত্যাচার মানে ঘোর অত্যাচার। আমার মন্দিরে হয় অনেক সময়, প্রভু আমার ছেলেটাকে আপনি মঠে নিয়ে নিন না। কেন? জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, সন্তান তো না সন্ত্রাস, আর এত অত্যাচার করে, এই দাও সেই দাও ওই দাও, মানে পাগল করে দিচ্ছে। প্রভু নিন না। তাহলে কেন? তোমাদের মাথা খাচ্ছে, তোমরা সহ্য করতে পারছো না, এবার উড়ুখাই গোবিন্দায় নামো। ভাই এবার আমাদের মাথাগুলো খাবে। ভাই আমাদের মাথায় এমনি চুল নেই, আর তাতে যদি এইগুলো ঢুকে তো চুল তো শিকার রাখার জায়গা থাকবে না। তো তারপরে সত্য ঘটনা, ওই সোসাইটি ভক্ত হয়ে যায়, আর ওই ছেলে ভক্ত হয়ে যায়, এবং সারা জীবনে তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন, আজ মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমি ছিল প্রভুপাদের গ্রন্থই প্রচার করব। আর এই গ্রন্থ প্রচার করে তিনি এত মহান হয়ে যান, সারা রাশিয়ার ভিতরে তিনি খুব ভালো একজন প্রচারক হন, এবং অত্যন্ত সম্মানীয় স্থান থাকেন, এবং আজ পর্যন্ত তিনি গ্রন্থ প্রচারই করে যাচ্ছেন। এই হলো ছিল প্রভুপাদের ভগবদ্গীতার মাহাত্ম্য। হরে কৃষ্ণ, দণ্ডবাদ, প্রণাম।